শুভ মহালয়া। আশা করছি বাবা গাড়ি ধরেছে, টাটা দিচ্ছে আবার। হেবি পছন্দ হয়েছে, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর। হ্যালো সবাইকে, শুভ মহালয়া। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। দিনটা হলো মহালয়ার দিন, তো ভোরবেলা থেকেই এই ভ্লগটা স্টার্ট করছি। আশা করছি আপনাদের ভ্লগটা খুবই ভালো লাগবে। কত সুন্দর ফুল আর শিউলি ফুল দেখতেই পেয়েছেন। আজকের দিনে যদি শিউলি ফুল দেখা যায় খুব ভালো লাগে। আর এদিকে টগর ফুলও ফুটে রয়েছে, আর এটা হচ্ছে শিউলি গাছ। প্রতি বছর এটাতে ফুল হয়। আর এই দেখুন জবাগুলো কত সুন্দর লাগছে, থোকা জবা এগুলো। গুড মর্নিং, শুভ মহালয়া। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আর আপনারা তো জানেন আমি আমার বান্ধবীর বাড়িতে এসেছি, তো যেই কারণে আমি এখন অন্য একটা ভিউ নিয়ে ভিডিও করছি। আর ভোর 4টের সময় উঠেছি, উঠে মহালয়া শুনলাম প্রথমে, যেটা অরিজিনাল ভিডিও, যেটা অরিজিনাল আর কি মহালয়া, সেইটা শুনলাম। সেটা শোনার পর এখন মোটামুটি 5:30 মতন বাজে। তো এখন আমি একটুখানি ওই টিভিতে হয় না, টিভিতে মহালয়া হয়, ওইটা একটুখানি দেখছি আমার বান্ধবীর সঙ্গে। তো তার আগে ভাবলাম একটু ভিডিও করে নিই, তাই আপনাদের সঙ্গে ভিডিওতে কথা বলবো বলে আমি চলে এসেছি এখন একটা ভালো ভিউ নিতে। ছাদে এসেছি, এখন আবার নিচে যাব, গিয়ে বান্ধবীর সঙ্গে মহালয়া শুনবো আর দেখবো টিভিতে। ওটাও ভালো লাগে, আর যেটা শুনি সেটাও ভালো লাগে। তো ভোর 4টের সময় যখনই উঠি তখন ওই রেডিও হোক বা ইউটিউবেই চালিয়ে দিই অরিজিনাল ইয়েটা, কি বলে, ভিডিওটা। তারপরে ওটা শুনতে থাকি, শুয়ে শুয়েই শুনতে থাকি, জেগে থাকি। আর আজকে আমি একাই শুনছিলাম, কারণ আমার বান্ধবী অন্য ঘরে ছিল তখন। তো আমার মেয়ে উঠে পড়বে বলে ও ভাবছিল যে ওখানে শোনা যাবে না, কিন্তু অ্যাকচুয়ালি আমিও যে সেটা শুনলাম সেটা ওকে পরে জানালাম। তো এখন খুব ভালো ভালো লাগছে ওয়েদারটা। আর শিউলি ফুল ফুটেছে কয়েকটা, তো সেটা তো ভিডিওতে দেখিয়েছি আপনাদের, খুব ভালো লাগলো। তো আপনারা সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো এই হচ্ছে আমার বান্ধবী, ওর সঙ্গে বসেই দেখছিলাম মহালয়া। আর এদিকে মহালয়া চলছে টিভিতে, দেখতেই পাচ্ছেন। আর এটাকে আমি ঝিরিঝিরি অফ করে রেখেছি, পুরোটা দেখানো তো উচিত নয় তাই। আর আপনারা এরকম টিভিতে মহালয়ার যে শোগুলো হয় সেগুলো দেখতে ভালোবাসেন কিনা জানাবেন কমেন্টের মাধ্যমে। আর চাও করেছিলাম, তো দুধ চা আমি একাই খাই, সেই কারণে আমি একার জন্যই করলাম। আর সাথে ছিল গজা, যেই গজাটা দেখছেন ওটা আমার কাকিমাই নিজের হাতেই বানালো। খুব ভালো হয়েছিল, একদম অ্যাকচুয়াল গজা যেরকম পুরীতে খাই সেরকমই টেস্ট ছিল। এখন আমার ন্যান্সি এখনও ঘুমোচ্ছে, তো এই কারণে এখন আমি ওঠার আগেই সুজিটা সেরে ফেলছি। আমার স্নান হয়ে গেছে, ওর জন্য সুজি বানাচ্ছি। তো মোটামুটি 8টা 15 নাগাদ ন্যান্সির ঘুম ভাঙে, সে তো তার আগে আমি স্নানটা সেরে নিই, মানে 7টা নাগাদ ওই মহালয়া দেখার পরই না আমি ফ্রেশ হয়ে নিই। কারণ ও উঠে পড়লে তখন ওকে সামলাতে হবে, সেই কারণে আগেই যদি স্নানটা আমার সেরে নেওয়া যায় তাহলে ভালো হয়। তো সেখানে সকাল সকাল স্নান সেরে নিলাম, দিয়ে আমি সুজিটা করে নিলাম। ভালো লক্ষ্মী সোনা। বলো হ্যালো, শুভ মহালয়া। হ্যালো, শুভময়া। হ্যাঁ ঠিক। আরে হাত টিপে দাও। হাত টিপে দেবো, এই হাত টিপে দিচ্ছি, দিয়েছি হাত টিপে, হাত টিপে দিয়েছি, আরে হাত টিপে দিয়েছি। আমি এইটা এইটা এইটা। হাম্পি দাও, আমি দেব ওই গেলে। চাই 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 মামা চাই ওমে পালাই 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 কীর্তন নাই বলছিলে, মামা ভারী ভারী মজা। মামা বাই বাই এই পালাই। হ্যাঁ, তো
তো ন্যান্সির ঘুম ভাঙার পর আমি ওকে একটু আদর করলাম, তারপরে ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই। এই বিছানাতে আমি আর ন্যান্সি শুয়েছিলাম আর কাকিমা, তো কাকিমাও আমার সাথেই শুয়েছিল। তো কাকিমা তো ভোরবেলা উঠে গেছিলো, নিচে চলে গেছিলো। আমি উপরের ঘরটা যখন ন্যান্সি উঠলো তখন গুছিয়ে নিলাম। তো বিছানাপত্র সব গুছিয়ে রেখে দিচ্ছি, তারপরেই আমরা দুজনেই নিচে চলে যাব আর ন্যান্সিকে ফ্রেশ করিয়ে দেবো, ব্রাশ ট্রাশ করিয়ে দিয়ে ওকে কিছু খাইয়ে দেবো। যেহেতু সুজি করেছি তাই সুজিটাই খাওয়াবো আগে, তারপরে পরে দেখা যাবে কি খাওয়ানো যায়। হ্যাঁ খেলো, আরেকটা গুটি দেখি, মুখটা দেখি। এখন আমার বান্ধবীর ছেলে, ও এখন ঘুমোচ্ছে, মানে ওকে ভোরবেলা যেহেতু উঠে মহালয়া দেখেছে, তারপর ওকে আবার ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে, তো এখন ঘুমোচ্ছে। আর আমার ন্যান্সি তো যেহেতু লেট করেই উঠেছে তাই ওকে এখনও ঘুম পাড়াইনি, একেবারে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঘুম পাড়িয়ে দেব। তো ওর সঙ্গে একটু খেলছিলাম, সেই কারণে ভিডিওটা করলাম। আর আজকে না আমার বান্ধবী একটা সারপ্রাইজ দিল, মানে ও সুইমিং পুল টাইপের যে টব বাথটব টাইপের হয় না, সেগুলো কিনেছে। তো ও পরে দুপুরবেলা আমাকে বলল যে ওতেই ও বাচ্চা দুটোকে স্নান করাবে, তো সেই ভিডিওটাও আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখবেন। আর এদিকে ন্যান্সি একটু কাকুর সঙ্গে বেরোবে ইচ্ছা করছিল ওর, ও তো একটু বেরোতে ভালোবাসে, ঘুরতে ভালোবাসে, সে কারণে কাকু বলল যে আমি একটু আশেপাশে ওকে ঘুরিয়ে নিয়ে আসি বাইকে করে। তো সেই কারণেই ওকে এদিকে রেডি করিয়ে দেওয়া হলো, আর কাকুও এখন রেডি হচ্ছে, বেরোবে। বলো দাদুকে, এত দেরি হচ্ছে কেন? বাইরে যেতে বলছে ইশারা। শোনা একা একা যায় না, দাদুর সঙ্গে বেরোবে। তুমি এদিকে এসো, তুমি এদিকে এসো। গাড়ি বার করবে, গাড়ি করে যাবে বাবা ঘুরু করতে। রিক্সায় উঠলে নামতে যায় না জানো, অনেক গরম। যায় না, যায় না, বাইরে যায় না, পড়ে যাবে। একা যায় না, বাইরে কুকুর আছে। ভিতরে এসো, দিদা তুলে দেবে তোমাকে। বাবা গাড়ি ধরেছে, টাটা দিচ্ছে আবার। ফেরার পর যখন বাইক থেকে ওকে নামানো হলো, ও নামতে চাইছিল না, খুব কাঁদছিল। তারপর কাঁদছে, ও নামালো কেন বাইক থেকে, তাই। জুতো খোলো, জুতো খোলো, জুতো খুলতে দিচ্ছে। চল, জুতোটা খোলো, জুতোটা খোলো। কাঁদ। গাড়ি চালাও, চালাও, গাড়ি চালাও। পাটা চাপো, চাপো, ওটা চাপো। হ্যাঁ দেখি বাবা, তাকাও। বাবা মনির কাছে গিয়ে দাঁড়ালো। মনির কাছে গিয়ে দাঁড়াচ্ছ, চাপো। নাকে, গালে নাও, গালে নাও। নাকে বলেছে, নাকে, নাকে, নোজের উপরে, নোজের উপর দিয়ে দাও। গালে, গালে, গালে দাও। নাকে কত হাম্পি চাই। তুমি আদর করে দাও, দাদা ভাই হাম্পি দিয়েছে। দাদা ভাইকে তুমি দাও, আদর দাও, আদর করে দাও দাদা ভাইকে। শোনা মা, এই তো দুজনে কি সুন্দর খেলছে। ওইটা দেখতে হবে, ওই পুকুরটা বড়। ওরে বাবা, ওরে বাবা, কি সুন্দর খেলছে দুজনে। খেলো, খেলো, খেলো। খেলে বাবা, তুমি উঠে দাঁড়াও, তুমি উঠে দাঁড়াও। মজা হচ্ছে তো। বসো ওখানে, বসো, বসো ওখানে, বসো, বসো বাবা, বসো, বসো। তোর ফেভারিট গাড়ি কি গাড়ি বল বাবা এটাকে? ওরা এইদিকে তাকিয়ে বল, এটা রোলার গাড়ি না জেসিবি, কোনটা? আচ্ছা
এই যে এইদিকে এইদিকে আমার দিকে আসো দুজনে একটু আসো বাবা আদর করে দাও বাবা দেখিছো আমার মুখ মুছে নি হাততালি 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 দিয়ে দাও ওরে বাবা হাত আদর করে দিচ্ছে এরকম খেললে দাঁড়াও তুমি হ্যাঁ দুজনে এই বাবা এটা করে না বাবা বন্ধ করে নালে ভালো আসছে না ওদিকে থাক মা ওদিকে থাক এই টুকি 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 ওর শুধু হাত চুলকায় ওর কাছে কখন যাবে এদিকে এই যে বাথটবটাকে সুন্দর করে আমি হাওয়া ভরিয়ে দিচ্ছি এই পাম্পটা দিয়ে। তো এই কাজটা শুভ কাজটা আমাকে দিয়ে করানো হলো, কারণ আর কোনো লোক ছিল না তখন ওইখানে যে করে দেবে হেল্প। তো আর লুবুর শরীরটা একটু খারাপ ছিল বলে ও করতে পারছিল না কাজটা, তাই আমি করে দিলাম। তো দেখছেন এখানে জল ভরা হচ্ছে আর এখন বাচ্চা দুটোকে স্নান করানো হবে এতে। তো এইভাবেই ওরা দুজন স্নান করে নিল। আর আমার মেয়ের যেহেতু বেশি ঠান্ডা জলে বেশিক্ষণ রাখি না আমি ওইভাবে, তো আমার ভয় হচ্ছিল ওর ঠান্ডা না লেগে যায়, যেহেতু জলটা গরম করা হয়নি আর ভীষণ ঠান্ডা ছিল জলটা, বৃষ্টির দিন ছিল বলে আরও বেশি ঠান্ডা ছিল। তো এই কারণে আমি তাড়াতাড়ি করে মেয়েকে ওখানে কোনো রকম স্নান করিয়ে সরিয়ে নিলাম। আর এদিকে লুবু ওর ছেলেকে আরও একটু স্নান করাতে চাইছিল, সেই কারণে আমি ওর ছেলেকেও স্নান করিয়ে দিচ্ছিলাম, কিন্তু ওর যেহেতু আরেকটু থাকতে চাইছিল বলে আমি তারপর আমার মেয়েকে নিয়ে ওকে ফ্রেশ করিয়ে দিলাম, মানে মুছে টুছে ওর জামা টামা চেঞ্জ করিয়ে দিলাম নিয়ে গিয়ে। তারপর লুবু ওর ছেলে অনেকক্ষণ স্নান করলো, তারপর ওকেও আবার ফ্রেশ করিয়ে দেওয়া হলো। তো এইভাবে স্নান সেরে নিল দুজনে। আর এদিকে আজকে দুপুরের মেনুতে ছিল ওল ভাতে আর ওল মাখা, আর এদিকে কাতলা মাছের আলু দিয়ে ঝোল, আর ছিল লাউ তরকারি, তার সাথে একটু চিংড়ি টিংড়িও দেওয়া হয়েছিল ওর মধ্যে। তো খুব ভালো হয়েছিল খেতে সব কিছুই। আর আমার খুব খিদে পেয়েছিল বলে আমি আগেই খেয়ে নিচ্ছি দেখছেন। তো এটা হচ্ছে সন্ধেবেলার। তো সন্ধেবেলা আমি একটু চাউমিন করলাম সবার জন্য, তো হেলদি করে করলাম, তাই তেলটা কম দিয়েছিলাম, তো হেলদি হলো। ডিম ছাড়া ভেজ একদম হেলদি হয়েছে, হেলদি অ্যান্ড টেস্টি চাউমিন। টেস্টি কিনা জানি না, যার যেরকম লাগে সে নিয়ে নেবে উপর। তো তারপরেই আমার মেয়েকে ন্যান্সিকে আমার কাকা দিয়েছে এই জামাটা, মানে এই স্কার্ট টপটা, তো ওই জন্য। আর লুবুর ছেলেকে আমি দিয়েছি যেটা, সেটা এই ডাব্বার মধ্যে আছে, আপনারা দেখতে পারবেন, লুবু খুলে দেয়। এটা মনার জন্য কাকু দিয়েছে, খুব সুন্দর, আমার তো হেভি পছন্দ হয়েছে, খুব সুন্দর হয়েছে। হাতাটা দেখা, হাতাটাই আসল। হ্যাঁ, নতুন জামা নতুন জামা দেখলেই পাগল হয়ে যায় জানিস না পরার জন্য। হ্যাঁ ঠিকঠাক। হ্যাঁ, এটা আমি লুবুর ছেলেকে দিলাম, এই যেটা খুলছে জামাটা। দাঁড়াও বাবা, দাদা ভাইয়েরটা দেখে নি। হ্যাঁ খুব সুন্দর।
এটা খুব সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছিল যখন এই ধরনের কালার খুব মিষ্টি লাগে, মানে আমার মানে ফেভারিট বলতে পারি সেই ধরনের বেবি পিঙ্ক কাইন্ড অফ কালার। চল রেখে দে।